আসসালামু আলাইকুম। 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 900 ইংরেজি প্রশ্নের আয়োজনে আজকে দ্বিতীয় পর্ব। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? হিউম্যান মানে হচ্ছে একজন মানুষ, আর এর সঠিক প্লুরাল হচ্ছে হিউম্যানস, শুধুমাত্র এস যুক্ত হবে। মানুষের বহুবচন মানুষ, শুধুমাত্র এর প্লুরাল করতে হলে এস যুক্ত হবে। অনেকে আবার MAN এটার প্লুরাল হিসেবে MEN যদি বসান, তাহলে খেয়াল করে দেখেন এটা যদি বসান এটা কিন্তু সঠিক উত্তর নয়। হি হ্যাড ড্যাশ হেডেক, মাথা ব্যথা আছে। আচ্ছা, কেমন মাথা ব্যথা? ব্যাড হেডেক, খারাপ মাথা ব্যথা। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? নিচের কোনটি কমন জেন্ডারের উদাহরণ? দেখেন, যেটা দিয়ে সাধারণত ছেলে মেয়ে উভয়কে বোঝায় সেটাই হচ্ছে কমন জেন্ডার। এখানে বয় শুধুমাত্র ছেলেকে বোঝাচ্ছে, গার্ল শুধুমাত্র মেয়েকে বোঝাচ্ছে, ম্যান পুরুষকে বোঝাচ্ছে, মহিলাকে বোঝাচ্ছে না। সেই ক্ষেত্রে বেবি অথবা ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট, শিশু দিয়েও কিন্তু উভয় বচন বোঝায়, অর্থাৎ কমন জেন্ডার। তাই উত্তর হবে এটা। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? বুক যেহেতু বস্তু এবং এটা একটা নাম, তাই এটি হচ্ছে নাউন। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। খেয়াল করে দেখেন, এখানে স্লো অ্যান্ড স্টিডি দুইটা শব্দ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু তাদের অর্থ শুধুমাত্র বোঝাচ্ছে একই রকম। এর অর্থ দ্বারায় ধীর কিন্তু অবিচলিত মানুষরাই জীবনে জয়ী হয়, অথবা এর অর্থ দ্বারায় ধীরস্থির ব্যক্তি কাজে জয়লাভ করে। এটি মোটামুটি একটা প্রবাদ বাক্য, যেটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এজন্য ভার্বের সাথে S/S যুক্ত হচ্ছে। উইন্স। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? এই ক্যাটল শব্দ দিয়ে বোঝায় দল অথবা ঝাঁক, বা একসাথে অনেকগুলো আছে। আচ্ছা, তাহলে যেহেতু গুচ্ছ যদি বোঝায়, দল বোঝায় অথবা ঝাঁক বোঝায়, তাহলে সেটা হবে কালেকটিভ নাউন। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস? মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MICE, মাইস। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। এই হ্যাভের পরে সবসময় নাউন বসে, আর এখানে নো হচ্ছে নাউন। নট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কখন বসে খেয়াল করে দেখেন। আই অ্যাম নট ইন্টারেস্টেড। এই একই জিনিস যদি আমি বলি আই হ্যাভ, তাহলে হবে নো, তারপরে অবশ্যই একটা আসবে নাউন। আই হ্যাভ নো ইন্টারেস্ট, অর্থাৎ নো এর পরে নাউন বসতেছে, আর নটের পরে বসতেছে কি? অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে জীবনে কোনো দিন ভুল হবে না। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। রেপিটেশন অর্থাৎ পুনরাবৃত্তি। বানানটা কীরকম? REPE, রিপি, TITION, রিপিটেশন, অর্থাৎ সি নাম্বারটা এখানে সঠিক উত্তর। আই লুক ফরওয়ার্ড টু। কোথাও যদি লুক ফরওয়ার্ড টু থাকে, উইথ এ ভিউ টু থাকে, তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে ING যুক্ত হবে। তাহলে এখানে ING যুক্ত ভার্ব শুধুমাত্র একটাই আছে। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ওয়ান হু ডিলস ইন ক্যাটল। ক্যাটল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর পাল। সেটা হতে পারে গরু, মহিষ, ছাগল, ভেড়া, যে কোনো কিছু, অর্থাৎ অনেকগুলো গরু একসাথে, অনেকগুলো ভেড়া একসাথে, এটাকে ক্যাটল বলা হয়। এটা যে ম্যানেজ করে বা যে এই অ্যানিমালগুলোকে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রোভার। দ্য কিং লেফট। কি রেখে গেছে? রাজা উত্তরাধিকার রেখে গেছে। ইয়ার, অর্থাৎ এটার উচ্চারণ ই থেকে শুরু হয়, এজন্য ই যেহেতু ভাওয়েল তাই অ্যান বসবে। হোল্ড ওয়াটার।
হোল্ড ওয়াটার এর অর্থ হচ্ছে তোপের মুখে টিকে থাকা, অর্থাৎ ভিআর এক্সামিনেশন, পরীক্ষার মধ্যে টিকে থাকা। হি প্রিফার্স মানে হচ্ছে একটা থেকে আরেকটা অধিকতর পছন্দ করা। দেখেন, হি প্রিফার্স মিল্কস টু টি, অর্থাৎ এই দুধটাকে বেশি পছন্দ করে টি এর চাইতে। তাহলে এখানে প্রিফারের পরে সবসময় প্রিপোজিশন টু বসবে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কলাস। এই কলাস শব্দটার অর্থ আগে জানতে হবে, তারপরে এর বিপরীত শব্দ জানতে হবে। কলাস শব্দের অর্থ হচ্ছে অনুভূতিহীন, নির্মম। আবার এর অর্থই হয় যে সহানুভূতিহীন, অর্থাৎ কোনো ধরনের কেয়ার নাই, এরকম কেয়ারলেস যেটাকে আমরা বলে থাকি। দেখেন, এর সিনোনিম যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে ক্রুয়েল, আনসিমপ্যাথেটিক অর্থাৎ সহানুভূতিশীল ছাড়া, ফিকল সাধারণত নড়বড়ে এরকম বা নড়তেছে এরকম, দোদুল্যমান এরকম। আপনারা যখন মোমবাতির আলোটা দেখেন সেখানে যদি একটু বাতাস থাকে সেই অবস্থাটাকে বলা হয় ফিকল, অর্থাৎ বারবার নড়তেছে এরকম। তাহলে কম্প্যাশনেট শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে দয়াবান, দয়াশীল বা পর দুঃখ কাতর, অর্থাৎ অন্যের দুঃখ বুঝতে পারে। এই কলাস মানে হচ্ছে অন্যের দুঃখ বোঝে না, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে অন্যের দুঃখ বুঝতে পারে বা দয়াশীল। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে যেমন ম্যানহুড, খেয়াল করে দেখবেন HOOD, হুড দিয়ে যত শব্দ আছে বেশিরভাগ শব্দই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ব্রাদারহুড, ফাদারহুড, মাদারহুড, ফলসহুড, নেইবারহুড, হতে পারে অ্যাডাল্টহুড, লাইভলিহুড, প্যারেন্টহুড, আরও অনেক কিছুই আছে হুড দিয়ে হয়। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডাস্টার্ড। ডাস্টার্ড শব্দটার অর্থ হচ্ছে কাপুরুষ, যে ভীত সন্ত্রস্ত, অর্থাৎ যাকে আমরা বলতে পারি যে কাওয়ার্ড। যেহেতু সিনোনিম চাওয়া হয়েছে তাহলে এর উত্তর হবে কাওয়ার্ড। যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে এর উত্তর হতো ব্রেভ। দ্য ওয়ার্ড অ্যানিহিলেট শব্দের অর্থ হচ্ছে কোনো বংশ ধ্বংস করে দেওয়া, অর্থাৎ নিঃশেষ করে দেওয়া, কোনো কিছু শেষ করে দেওয়া। আর ধ্বংস করা এর আরেকটি ইংরেজি হচ্ছে ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। হি বিহেভস, সে এমন আচরণ করছে, অ্যাজ ইফ যেন, হি ড্যাশ এ কিং। যখন কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ থাকবে, অ্যাজ দো থাকবে, তখন এরপর যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের পরে ওয়ার বসবে। সে এমন ভাব নিচ্ছে যেন সে রাজা, অর্থাৎ এখানে হবে ওয়ার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? প্লেরাইট, যার বাংলা অর্থ হচ্ছে নাট্যকার। বানানটা কি? PLAY, এতটুকু আমরা সবাই জানি। তারপরে কি হবে? রাইট বানানটা হবে WRIGHT, অর্থাৎ প্লেরাইট শব্দের অর্থ হচ্ছে নাট্যকার। হি ডিড ইট, এখানে এই যে ডিডটা, এটা মূলত কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে একটা কমন ভার্ব। জেনারেল টার্মে যখন ফ্রিকুয়েন্টলি যেই ভার্বগুলো প্রতিদিনেরকার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কমন ভার্ব। যেমন ডিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ কি? ডো ডিড ডান। এটা এই ডিডটা মূলত ইউজ করা হয় টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ পারফর্মড। যেমন হি ডিড ইট, এটা ইন্ডিকেট করতেছে তার অ্যাকশনকে যেটা সে পারফর্ম করেছে, তাই এটা হচ্ছে কমন ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেন্টল? জেন্টল শব্দের অর্থ হচ্ছে নম্র, ভদ্র, মার্জিত। আর এর বিপরীত শব্দ কি হবে? অমার্জিত, যেটাকে আমরা বলে থাকি রুড। হুইচ ওয়ার্ড হ্যাজ দ্য নিয়ারলি সেম মিনিং অ্যাজ গ্রেভ? এই গ্রেভ শব্দটার বাংলা অর্থ হচ্ছে
গুরুতর। গুরুতর এর ইংরেজি হচ্ছে আরেকটা সিরিয়াস। অন্যদিকে খেয়াল করে দেখেন যে শব্দগুলো রয়েছে ভেগ। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। গ্লোমি মানে হচ্ছে আবছা আবছা বা অন্ধকার, এরকম গ্লোমি, অন্ধকারাচ্ছন্ন। ভিশাস এর অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ, দুশ্চরিত্র, অসৎ, দূষিত বা অধার্মিক, যেটা মূলত গ্রেভের সাথে যায় না। গ্রেভ মানে হচ্ছে গুরুতর। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে। শুদ্ধ বানান কোনটা এটা বের করতে হবে। কোলাবোরেশন, আমরা হেল্প, তারপর হচ্ছে এইড, হেল্প, তারপর হচ্ছে কোঅপারেশন, তারপর হচ্ছে ফেভার, অ্যাসিস্ট্যান্স, এই শব্দগুলো সাধারণত এগুলোর সাথে পরিচিত। কোলাবোরেশন শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা, সাহায্য। সো এর বানানটাও আমাদের জানতে হবে। বানানটা হচ্ছে COLLAVORATION, কোলাবোরেশন, যার অর্থ সহযোগিতা। তারপরে কারেক্ট স্পেলিং বের করতে হবে হচ্ছে আমাদের সুনামি। অনেকেই মনে করবেন যে এটা হয়তো বা এস দিয়ে শুরু, আসলে না, এই শব্দটা টি দিয়ে শুরু, তারপর সুনামি, SUNAMI। আপনারা যারা জানেন তারা কমেন্টে লিখেন যে সুনামি কোন ভাষার শব্দ। এটাও অনেক সময় বাংলাতে আসে যে সুনামি কোন ভাষার শব্দ। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এখানে আমরা না, এখানে হবে আমার যদি পাখির মতো ডানা থাকতো। এর সঠিক ইংরেজি কোনটি হবে? এ ধরনের আকাঙ্ক্ষা সাধারণত হ্যাড দিয়েই শুরু হয়। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। দ্য ওয়ার্ড আর্মি কোন ধরনের নাউন? একটু আগে কিন্তু আমরা কিছু জিনিস শিখেছিলাম যে দল, গুচ্ছ, ঝাঁক, এই জিনিসগুলো যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি বলতে বোঝায় পুরো সেনাবাহিনী, যার ভিতরে অনেক সৈনিক রয়েছে, অনেক অফিসার রয়েছে। সো দিস এ কম্বিনেশন, এটা একটা গ্রুপ। সো এই ধরনের শব্দগুলো সাধারণত কালেকটিভ নাউন হয়ে থাকে। হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ? এখানে অর্গানিক যে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্গানিক বলতে কি বোঝায়? জৈব, অর্থাৎ যেখানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়নি, এটা হচ্ছে অর্গানিক। দ্য মেডিসিন ড্যাশ মাই হেডেক, মেডিসিন তাহলে কি করেছিল? মেডিসিন সাধারণত কোনো কিছু থেকে মুক্তি প্রদান করে। যেহেতু পেইন থেকে সাধারণত আমরা রিলিফ পাই, মানে মুক্তি পাই। দ্য মেডিসিন রিলিভড মাই পেইন বা মাই হেডেক। ইয়েট এই শব্দের ইংরেজি বানান কোনটি? একটু ডিফারেন্ট শব্দটা। এর ইংরেজি বানান হচ্ছে YACHT। এর অর্থ কি? সাধারণত আমরা নৌকা বাইচ বলে থাকি, এরকম বাইচ খেলার ইংরেজি হচ্ছে ইয়েট। হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা কি? হ্যান্ড আউট এই শব্দটার বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র, অর্থাৎ মানুষকে জানানোর জন্য যে ধরনের লিফলেট দেওয়া হয়, এই হ্যান্ড আউটকেই মূলত জ্ঞাপনপত্র বলা হয়। আই স ড্যাশ এ ভেগার, কোন ধরনের ভেগার? খেয়াল করে দেখেন এখানে ওয়ান একটা শব্দ আছে। আমরা জানি এই আই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে এন বসে। তবে এই ভাওয়েলের আগে যদি ওয়ান শব্দটা থাকে তাহলে এন না বসে এ বসে, তাহলে কি হবে? আই স এ ওয়ান আইড ভেগার, এক চোখা একটি ভিক্ষুককে দেখেছিলাম। দ্য ভিউ ড্যাশ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি। আচ্ছা, কোন দিক থেকে? এটা মূলত দিক বোঝাচ্ছে। দ্য ভিউ হতে পারে ফ্রম দ্য ওপেন উইন্ডো, যেহেতু এখানে ফ্রম নাই তাহলে হবে থ্রো। দ্য ভিউ থ্রো দ্য ওপেন উইন্ডো
খোলা জানালার ভেতর দিয়ে যে ভিউটা সেটা আসলে খুব চমৎকার ছিল, সুন্দর ছিল। 10 hours ড্যাশ টু লং টু ওয়েট, 10 ঘন্টা অনেক লম্বা সময় অপেক্ষার জন্য। আচ্ছা, যেহেতু 10 hours এটা হচ্ছে মূলত এক শব্দ, এই সময়ের সাথে এস যুক্ত থাকলেও এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন হলে ভার্বটাও সিঙ্গুলার হয়, তাই এখানে হবে ইজ টু লং টু ওয়েট। দ্য কারেক্ট নাউন ফর্ম অফ সি, সি এটি মূলত হচ্ছে একটি ভার্ব। তাহলে এর নাউনটা কি? এর নাউন হচ্ছে SIGHT, সাইট। সি মানে দেখা আর সাইট মানে হচ্ছে দৃশ্য, উত্তর হবে সাইট। প্যাসিভ ভয়েস অফ নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। এই নেগেটিভ শব্দ থাকলে সাধারণত লেট নট বসে, LET, লেট নট। তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে লেট নট LI। তারপরে এই যে নেগেটিভ শব্দটা এর পজিটিভ শব্দ হবে নেভার, এর বিপরীত শব্দ হচ্ছে এভার। তারপরে একটা ভি বসবে, তারপর যে ভার্বটা থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড। যদি বলি যে ওপেন দ্য ডোর, যদি বলি যে ওপেন দ্য ডোর, তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? লেট দ্য ডোর, তারপরে বি ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম OPENED, ওপেনড। হি ইজ ড্যাশ টু হেল্প দ্যাম। আচ্ছা, তাহলে এখানে কি হবে? কাউকে যখন আপনি হেল্প করতে যাবেন তাহলে অবশ্যই আপনার ইচ্ছে আছে, সেজন্যই আপনি হেল্প করতে যাচ্ছেন। তাহলে হি ইজ উইলিং টু হেল্প দ্যাম। উইলিং মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা বা সদিচ্ছা আছে। উইলিং শব্দের অর্থ হচ্ছে সদিচ্ছা, আর এই উইল শব্দটার অর্থ কিন্তু ইচ্ছা। উইল মানে ইচ্ছা। দিস ইজ ড্যাশ এ ইউজফুল বুক ফর রিসার্চ। তাহলে এখানে কি হবে? প্রিপোজিশন বসবে, এখানে আর্টিকেল বসবে হচ্ছে এ। দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ। ডোন্ট গো ফার, এই ফার শব্দটা মূলত গো ভার্বকে মডিফাই করছে। যখন কোনো শব্দ ভার্বকে মডিফাই করে তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্যাটল? ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন। নাউন অফ দ্য ওয়ার্ড পোর, এই পোর শব্দটা মূলত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এর নাউন হচ্ছে পভার্টি, দারিদ্রতা। হি রানস ফাস্ট, খেয়াল করে দেখেন একটু আগে আমরা একটা শব্দ দেখেছিলাম যেটা হচ্ছে এই যে গো ভার্বকে মডিফাই করছিল, তাই এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে ফার্স্ট যে শব্দটা এটা রানসকে আপনার মডিফাই করছে, তাই এটা কি হবে? নিয়ম তো পরিবর্তন হওয়ার কিছু নাই, এটাও হচ্ছে অ্যাডভার্ব। লোকটির মর্মর অবস্থা অর্থাৎ মুমূর্ষু অবস্থা, লোকটির মর্মর অবস্থা। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মর্মর অবস্থা। এইডস ইজ নট এ ডিজিজ দ্যাট ক্যান বি ড্যাশ থ্রো দ্য এয়ার অর বাই ইনসেক্টস। তাহলে এইডস হচ্ছে এমন একটা রোগ যেটা ছড়ায় না কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে ছড়ায় না, ইনসেক্ট পোকামাকড়ের মাধ্যমে ছড়ায় না। এটা কিভাবে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে ক্যান নট বি ছড়ানো ইংরেজি কি? এক দেহ থেকে অন্য দেহে যখন স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় ট্রান্সমিট। তাহলে যেহেতু এটা ক্যান বি আছে, বি এর পর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই এটা হবে ট্রান্সমিটেড। ট্রান্সমিট ভার্বটা হবে ট্রান্সমিটেড। দ্য ওয়ার্ড ক্লোজ ডাউন এর বাংলা অর্থ কি?
ক্লোজ ডাউন এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে নিম্নগতি। তারপর শব্দটা হচ্ছে অ্যাডভাইস। খেয়াল করে দেখেন, ADVICE, এই যে সিই অ্যাডভাইস, এটি মূলত সিই দিয়ে হবে নাউন, আর এটার যখন ভার্ব ফর্ম হবে তখন হচ্ছে কি অ্যাডভাইস, SE। আপনি যখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন তখন এটার সাথে ডি যুক্ত হবে, শুধু অ্যাডভাইসড, মানে উপদেশ দেয়া হয়েছিল এরকম। এবার বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগর। সাগরের আগে প্রিপোজিশন কি বসে? দা বসে। আচ্ছা, ইজ টু সাউথ অফ বাংলাদেশ, দিকের আগে প্রিপোজিশন বসে দি। তাহলে এর উত্তরটা কি হবে? দ্য ওয়ে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, তাহলে উত্তর হবে সি। নো ওয়ান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারবে না, এটার ইন্টারোগেটিভ কি হবে? এটাকে প্রশ্নবোধক করতে হবে। আচ্ছা, প্রশ্নবোধক যেহেতু নো ওয়ান, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে এটা পজিটিভ শব্দ আনতে হবে, এনি ওয়ান করতে হবে। যেহেতু ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে ভার্ব আসে, তাহলে ক্যান, নো ওয়ানের বিপরীত শব্দ হবে এনি ওয়ান, ক্যান এনি ওয়ান, তারপর যে ভার্বটা আছে ডো, তারপর সাবজেক্টটা চলে যাবে শেষে। যেহেতু ইন্টারোগেটিভ তাই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাই উত্তর হবে এখানে এ নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? আচ্ছা, এই পালসের ক্ষেত্রে সাধারণত কি হয়? আপনার যে হার্টবিট, এটা মূলত ফিল করা যায়, এটা দেখা যায় না, এটা অবজার্ভও করা যায় না। এটার মূল শব্দটা হচ্ছে ফিল করা, আর ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট। আই ফেল্ট হিজ পালস। সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর, ইংরেজি অ্যালফাবেটে সেমি ভাওয়েল বলা হয় ডব্লিউ এবং ওয়াইকে। এই যে দুইটা শব্দ পাশাপাশি আছে, একটা হচ্ছে অথর, একটা হচ্ছে বুক। এটা মূলত অ্যানালজি। অ্যানালজি মানে কি? সম্পর্ক নির্ণয় করা, একটার সাথে আরেকটার কানেকশন বা রিলেশনশিপ বের করা। অথরের সাথে বুকের রিলেশনশিপ কি? অথর মানে লেখক, বুক মানে বই, অর্থাৎ লেখক বই লিখে। ওকে, তাহলে এই একজন ব্যক্তি, তারপর তার কাজ। তাহলে আমাদের নিজ থেকে এরকম একজন ব্যক্তি বের করতে হবে আর একটা তার কাজ বের করতে হবে। তাহলে সিঙ্গার, সিঙ্গার মানে শিল্পী, শিল্পী কি করে? সং, অর্থাৎ গান গায়। তাহলে দুইটার সাথে আমরা মিল পেলাম। এটাই মূলত অ্যানালজির মূল টেকনিক। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। তাহলে একটার থেকে বেশি আরেকটা পছন্দ করা, প্রিফার মানে আমরা জানি পছন্দ করা। তাহলে আই প্রিফার কি পছন্দ করি? মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ, প্রিফারের পরে প্রিপোজিশন বসে টু। আই প্রিফার ডেথ টু অপমান মানে ডিসঅনার, তাহলে উত্তর হবে এটা সি। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। কোন বানানটি শুদ্ধ? বাকেট। বাকেট মানে হচ্ছে ফুলের তোড়া, আর বানানটা হচ্ছে BOUQUET, বাকেট। বানানটা খাতায় লিখে অন্তত 3 বার লিখবেন, তাহলে মনে থাকবে। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আমি কি দিয়ে লিখি? কালি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, তাহলে হবে আই রাইট ইন ইঙ্ক। রাইটের পরে ইন হবে, আই রাইট ইন ইঙ্ক। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল? সাকসেসফুল এই শব্দটা মূলত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার নাউন হচ্ছে সাকসেস, আর যার ভার্ব হচ্ছে সাকসিড। সাকসেসফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। সাকসেসিভ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সাকসেসিভের নাউন হচ্ছে সাকসেশন, মানে পরপর।
তাহলে আমরা নাউন পেলাম কি সাকসেসফুলের সাকসেস, যার অর্থ হচ্ছে সফলতা, আর সাকসেসফুল মানে হচ্ছে সফল, যেটা অ্যাডজেক্টিভ। ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছেন? ম্যান অ্যান্ড সুপারম্যান জর্জ বার্নার্ড শ লিখেছেন। হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট সেন্টেন্স? খেয়াল করে দেখেন এখানে ইনকারেক্ট চাওয়া হয়েছে, তাহলে বের করতে হবে কোনটা ভুল আছে। প্রথম থেকে আমরা পড়া শুরু করি। ফেটস, ফেটস মানে হচ্ছে খুঁজে বের করা। সাম ওয়াটার ফর মি, অর্থাৎ আমার জন্য কিছু পানি নিয়ে আসো। উই আর ইউনাইটেড, আমরা সংঘবদ্ধ বা আমরা এক। উই হ্যাভ রিচড অ্যাট হোম ইয়েস্টারডে। খেয়াল করে দেখেন এখানে ভার্বটা কি? হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে রিচড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, অ্যাট হোম। তারপরে এখানে মারলো একটা ঝামেলার জিনিস, ইয়েস্টারডে। আমরা জানি কিছু কিছু ইন্ডিকেটর আছে, ইয়েস্টারডে, তারপর হচ্ছে লাস্ট নাইট, এরকম ইন্ডিকেটর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স? না, তাহলে এটা ভুল আছে। বাকিটাও সঠিক আছে, যেমন হি আনসার্ড মাই কোয়েশ্চেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই ইয়েস্টারডে শব্দটা আছে দেখে এখানে মূলত ভুল প্রয়োগ হয়েছে। যদি এরকম হইতো উই রিচড অ্যাট হোম ইয়েস্টারডে, শুধুমাত্র এই হ্যাভটা বাদ থাকতো তাহলে সঠিক হতো। তাই উত্তর হবে এটা, ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে এটা। এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। তাহলে বর্ণনামূলক বাক্য কোনটা? খেয়াল করে দেখেন, বর্ণনামূলক বাক্যের গঠনটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তারপরে পুরাটাই হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সঠিক উত্তর। আর পরের সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে সি নাম্বারে দেখেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, গো হোম অথবা ওপেন দ্য ডোর। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে কোনো ধরনের রিকোয়েস্ট করা হয় কোনো কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, যখন যেমন দেখেন মে আই লিভ লং, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। হো উইল ডো দ্য ওয়ার্ক, এখানে প্যাসিভ ফর্ম কি হবে? আমরা জানি কোনো সেন্টেন্সে যদি হো থাকে সেটাকে প্যাসিভ করতে হলে বাই হোম বসে, তাহলে বাই হোম এটাতে নাই, এটাতে নাই, দুইটা আগেই বাদ দিলাম। বাই হোম বসবে, তারপরে এখানে যেই মডাল অক্সিলারিটা আছে সেটা বসবে। আচ্ছা, বাই হোমের পরে ভার্ব চলে আসবে, ভার্ব এটাতেও আছে এটাতেও আছে, তারপরে অবজেক্টটা আসবে, অবজেক্টটা এটাতেও আছে এটাতেও আছে। তারপর কি হবে? তারপর একটি বি বসবে, বি এর পরে আমরা জানি যে ভার্বটা আসবে সেটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে যেহেতু এই সি নাম্বার অপশনে বি নেই, তাহলে এটাও বাদ, উত্তর হবে ডি। আই উড রাদার ড্যাশ কফি দ্যান টি। উড রাদারের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম শুধুমাত্র একটা অপশনে আছে, সেটা হচ্ছে বি। আই উড রাদার হ্যাভ কফি দ্যান টি। দ্য সিনোনিম অফ কাস্টম, কাস্টম শব্দের অর্থ হচ্ছে প্রথা। তাহলে প্রথা, নিচের কোনো শব্দ তো মিলতেছে না, উত্তর কি হবে? আচ্ছা, প্রথা মানে কি? যে সোসাইটির যে নর্মসগুলো আছে, ম্যানারগুলো আছে, সোসাইটি কোন জিনিসগুলো সাধারণত ইউজ করে থাকে, ঠিক আছে, ওগুলো হচ্ছে প্রথা। আচ্ছা, এখানে একটা শব্দ আছে যেটা হচ্ছে কনভেনশন। কনভেনশন শব্দের অর্থ হচ্ছে দেশাচার, রীতিনীতি, ঠিক আছে। আবার কনভেনশন মানে হচ্ছে সম্মেলন। কিসের সম্মেলন? যে প্রতিনিধি সভার সম্মেলন হয়, আপনার মিলন হয়, একসাথে ধর্মসভা হয়। কিসের জন্য? সোসাইটির যে নর্মসগুলো আছে সেগুলো জানানোর জন্য।
সেই অর্থে এই কনভেনশন শব্দটার অর্থ হচ্ছে রীতিনীতি। কাস্টম মানে হচ্ছে রীতিনীতি বা প্রথা, কনভেনশন মানে হচ্ছে রীতিনীতি বা প্রথা। সো একটা ইংরেজি শব্দের কিন্তু অনেক ধরনের অর্থ থাকতে পারে। অনেক সময় এই জিনিসগুলো কাজে লাগে যে আপনার জাস্ট রিলেট করতে পারেন কিনা। সেপ্টেম্বর অন দ্য যশোর রোড, এটা কে লিখেছেন? এটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ। দ্য সাম ইজ ভেরি ড্যাশ ইজিয়ার, তাহলে এখানে কি হবে? ভেরি মাচ ইজিয়ার, ভেরি মাচ ইজিয়ার। ভ্যাকার্স ডজন বলতে কি বোঝায়? ভ্যাকার্স ডজন বলতে বোঝায় 13টা। অর্থাৎ সাধারণ মানুষের ডজন হচ্ছে 12টায়, কিন্তু ভ্যাকারিতে যখন আপনি কোনো কিছু নিতে যাবেন, যেহেতু সেখানে উৎপাদন হয়, 2-1টা বেশি দিয়ে দেয়, এজন্য এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে 13টা। বেকারির সেই ডজনটাকে বলা হয় 13টা। 2024 সালের এই ইংরেজি প্রশ্নের যেই আয়োজনটা, সেটা প্রত্যেকটা পর্বে 30 মিনিটের বেশি করব কিনা, আপনাদের যদি মনে হয় যে 30 মিনিটের বেশি করা উচিত বা করলে আপনারা কনসেন্ট্রেশন রাখতে পারবেন, তাহলে আমি করতে পারি, সমস্যা নেই। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো মন্দর ব্যাপার। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।